আচ্ছা, ছোট্টবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। চল আমরা একসাথে আজকে আড্ডা দিব। আমার কেবিনে চল, চা খাবো, আড্ডা দিব। চল। ঠিক পাগলা, তুই হলো এই কোম্পানির বস আর আমি হলো সামান্য সিকিউরিটি গার্ড। তোর লাগে যদি যাই আমি তোর চেম্বারে চা খাই, আর যেগুলো এমপ্লয়ি আছে আর কি করবো ক, যে দারোয়ান চা খাইতেছে বসের লগে, কারোর কিছু করার দরকার নেই। আর শোন, তুই যেন কারোর পরিচয় দিবি না যে এই কোম্পানির দারোয়ান তোর বন্ধু। পরিচয় দিলে তো তোর মান সম্মান থাকবো না, তুই যেন কাউরে করবি না। আচ্ছা কেন এমন কথা কেন বলতেছিস? তুই আমার বন্ধু, ছোট্টবেলার বন্ধু। বন্ধুর পরিচয় শুধুমাত্র বন্ধুই হয়, তার কর্ম দিয়ে পরিচয় হয় না। তুই একজন দারোয়ান হ, তুই একজন রিক্সা চালক হ, বা যেই হ না কেন, তুই আমার কাছে বন্ধু ছিলি, বন্ধু আছিস, বন্ধু আজীবন থাকবি। আর আমি কেন মানুষকে বলবো না? আমি গলা উঁচু করে বলবো, তুই আমার বন্ধু। একজন সিকিউরিটি গার্ড আমার বন্ধু। এই না না না, কোম্পানির বাইরে আমরা বন্ধু, কোম্পানিতে আসলে তুই আমার বস, আমি হলাম সিকিউরিটি গার্ড। আমার কিচ্ছু যায় আসে না। আমার বন্ধুকে যদি আমি বন্ধু বলে পরিচয়ই না দিতে পারি, তাহলে কেমন বন্ধু হইলাম? আমি উপর নিচ দেখে কখনো ভেদাভেদ করতে পারি না, এটা আগে থেকেই খুব ভালো করে জানিস। তুই আমার বন্ধু ছিলি, আছিস, আজীবন থাকবি। যাই হোক, আমারও একটা কাজ আছে, তুই তোর কাজ কর। আমি আমার কাজটা শেষ করে আজকে জমিয়ে একসাথে আড্ডা দিব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তোর কাম সার, পরেরটা পরে দেওয়া যাবে। যা, বন্ধু আমার অনেক বড় হয়ে গেছে। সাবি আলিফের দিয়ে স্যার, এই জমিটা আমরা নিয়েছি আমাদের নেক্সট আরে, ফ্যাক্টরির জন্য। তোর চাবি পড়ে গেছে বেটা, মন কোন দিকে থাকে তোর? না থ্যাংক ইউ। তো কত বড় সাহস, তুই একটা দারোয়ান হয়ে তুই আমার স্যারকে নাম ধরে ডাকলি? এত বড় স্পর্ধা তোকে কে দিল? ইসমুনা, আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে ওর গায়ে কেন হাত তুললেন? স্যার কি বলতেছেন আপনি? আপনি দেখছেন স্যার ও কি একটা কাজ করলো? ও একটা দারোয়ান হয়ে আপনার নাম ধরে ডাকলো, মানে আমি জাস্ট ভেবে অবাক হয়ে যাচ্ছি। সবাই যেখানে আপনাকে এত ভয় পায়, সেখানে ও একটা 2 টাকার দারোয়ান হয়ে আপনাকে আলিফ বলে সম্বোধন করলো। স্যার আমি তো একটা থাপ্পড় দিছি স্যার, উচিত তো ছিল আপনার আর একটা থাপ্পড় দেওয়া। কেন স্যার জানেন? এই যে সব দারোয়ানরা না একবার লাইফ পেলে না একদম মাথায় চড়ে বসে। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আগে জানতে হবে যে আপনি কার সাথে কি আচরণ করছেন। স্যার কি বলতেছেন আপনি? আমি চিনব না কিসের জন্য? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে ও একজন দারোয়ান। স্যার দেখেন, সিকিউরিটি গার্ডের ড্রেস পরা। আর স্যার আমি খুব ভালো করে জানি স্যার আপনি অনেক ভালো একজন মানুষ, সহজে কারোর সাথে ওভাবে উচ্চস্বরে কথাও বলে না। কিন্তু স্যার বলি কি, এসব দারোয়ানদেরকে না আপনি চেনেন না স্যার। এদের সাথে আজকে একটু ভালো ব্যবহার করবেন, কালকে এসে বলবে কি আমার টাকা লাগবে, আমার ছুটি লাগবে, আমার এই সাহায্য লাগবে। এর জন্য এদেরকে না একদম লাই দিতে হয় না স্যার। ওর কত বড় সাহস, আমি জাস্ট এইটা চিন্তা করতেছি স্যার। আপনার নাম ধরে ও কিভাবে ডাকলো, কি জানে না এই পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? আমি খুব ভালো করে জানি আমি কার জন্য কি কথা বলছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি কার সাথে কি আচরণ করছেন। স্যার আমি না বুঝতেছি না স্যার, আপনি কেন একটা দারোয়ানের সাপোর্ট নিচ্ছেন স্যার? হ্যাঁ আমি মানতেছি যে আপনি অনেক ভালো একজন মানুষ, তাই বলে স্যার এরকম করা উচিত না। আর স্যার তার থেকেও বড় কথা স্যার, আপনি স্যার আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন শুধুমাত্র দারোয়ানের জন্য? স্যার আমি তো বারবার আপনাকে বলতেছি স্যার, ও একজন দারোয়ান স্যার, ওকে একদমই পাত্তা দিবেন না। আমার তো মন চাচ্ছে ওকে অন্য একটা থাপ্পড় মারি। আপনি যাকে এতক্ষণ যাবত দারোয়ান দারোয়ান বলে ছোট লোক বলে অপমান করছেন, ওর দারোয়ানের বাইরেও আরেকটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা হচ্ছে ও আমার ছোটবেলার বন্ধু। হোয়াট? কি বললেন স্যার? এই দাঁড়ান, সরি মানে উনি আপনার বন্ধু, ছোটবেলার বন্ধু? বাট কিভাবে স্যার? আপনি এত বড় একজন অফিসার আর আপনার বন্ধু নাকি একজন দারোয়ান? সো হোয়াট? কি হয়েছে তাতে আমাকে বুঝাবেন প্লিজ? আমার অবস্থান বা ওর অবস্থান, এই অবস্থান দেখে আমি বন্ধুত্ব বিচার করব, এটা আপনাদের মেন্টালিটি হইতে পারে,
কিন্তু আমার না, বললাম না, ও আমার ছোটবেলার বন্ধু। তখনও বন্ধু ছিল, এখনো বন্ধু আছে, আজীবন বন্ধুত্ব থাকবে। কিন্তু আপনার কত বড় সাহস! আমি আপনাকে বারবার বলছি যে আপনি কার সাথে কেমন আচরণ করছেন এটা আগে আপনার জানা উচিত। তারপরেও আপনি ওকে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। এত বড় সাহস আপনাকে কে দিছে? আর তার থেকেও বড় কথা, ও যখন এসে আমার নাম ধরে ডাকছে, দ্যাট মিনস আমি সেই রাইটটা ওকে দিছি, এই জন্য আমাকে নাম ধরে ডাকছে। আপনি তার গায়ে হাত তুললেন, তাও আবার আমার চোখের সামনে, এমনকি যা ইচ্ছা তাই বলে অপমানও করছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ছেড়ে কথা বলবো? নেই বা। সরি স্যার, স্যার আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে তো বুঝতে পারিনি স্যার উনি আপনার বন্ধু। স্যার প্লিজ স্যার আমাকে মাফ করে দিন স্যার। আপনি বুঝতে পারছেন কি পারেন নাই সেটা আমি জানি না, কিন্তু আপনার মেন্টালিটি যে কেমন সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। একটা মানুষের কর্ম দেখে তাকে আপনারা বিচার করেন। হ্যাঁ, একজন দারোয়ান, তার মানে তার সাথে খারাপ আচরণ করতে হবে, কারণ সে নিম্ন পদস্থ একজন কর্মচারী। একজন রিক্সাওয়ালা, তার সাথে খারাপ আচরণ করতে হবে, কারণ সে গরিব। তাই তো এমন মেন্টালিটির মানুষের সাথে আমি কোনো প্রকার ডিল করতে চাই না। স্যার আপনি কি বলতেছেন স্যার? আপনি যদি আমার সাথে ডিলটা না করেন স্যার, আমার অনেক বড় লস হয়ে যাবে। আপনার লস হবে নাকি লাভ হবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার নীতির বাইরে যেতে পারবো না। আপনি আমার বন্ধুকে অপমান করছেন, আমার বন্ধুর গায়ে হাত তুলছেন, এরপরেও যদি আপনার সাথে আমি কোনো প্রকার ডিলিংয়ে যাই, এটা আমার জন্য করা ওর প্রতি সব থেকে বড় অন্যায় হবে, যেটা আমি করতে চাই না। আউট, প্লিজ লিভ। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না, যান। বন্ধু তুই এটা কি করলি? আমার লেগে তুই এতগুলা টাকার ডিল ছাইড়া দিলি? সামান্য কিছু টাকা, এই টাকা আমার কাছে কিচ্ছু না। আমি একজন বিজনেসম্যান, আমি চাইলে এরকম ডিল আরো হাজারটা আমার কাছে আসবে, কিন্তু যেই মানুষটা আমার বন্ধুকে সম্মান করতে পারে না, এরকম মানুষের সাথে আমি এক মুহূর্ত কোনো সম্পর্কে আগাইতে চাই না, সেটা হোক কাজের সম্পর্ক, হোক ব্যক্তিগত সম্পর্ক। বন্ধু রে, তুই না একটু পাল্টাস নাই, সে আগের মধ্যে রয়ে গেলি।